আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, যারা চাকরিতে আবেদন করছেন তারা সঠিকভাবে আবেদন করার জন্য আপনারা জানেন অবশ্যই একটি এটিএস ফ্রেন্ডলি সিভি থাকা প্রয়োজন। শুধু তাই নয়, একটি সিভিতে কিছু কন্টেন্ট থাকা প্রয়োজন যা দেখে আপনার সিভিটি সহজেই বিভিন্ন কোম্পানির এইচআররা যারা চাকরির ভাইবা বোর্ডে রয়েছেন তারা সহজেই যেন আপনার এই সিভিটি দেখে আপনাকে 50% সিলেকশন করে দিতে পারে এবং আবেদন করার সাথে সাথে যেন আপনার সিভিটি তাদের কাছে অনেক সুন্দরভাবে প্রেজেন্টেশন হয়। সেইভাবে চিন্তা করে আপনাকে একটি সিভি প্রেজেন্টেশন করতে হবে। তো আমি এই ভিডিওতে আপনাদের সাথে একটি শেয়ার করার চেষ্টা করছি যে কি ধরনের সিভি হলে আপনারা বিভিন্ন চাকরিগুলোতে অ্যাপ্লাই করতে এই ধরনের সিভি সাবমিট করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর সিভি সাজানো রয়েছে। তো এই সিভিটি কিভাবে সাজানো হলো, কিভাবে আপনি ওয়ার্ডে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে নেবেন আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আমি চেষ্টা করব খুব সহজেই এই ধরনের একটি সিভি কিভাবে সাজানো যায়, মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে এই ধরনের একটি সিভি গুছিয়ে সাজিয়ে নেবেন, কিভাবে ফরম্যাটিং করবেন সবকিছু বোঝানোর চেষ্টা করব। তো আমি এখানে একটি ফাইল ওপেন করে নিয়েছি। এই ফাইলটা হচ্ছে কিভাবে আপনারা ফরম্যাটিং করবেন। তার আগে একটু দেখে নিন যে এই সিভি ফরম্যাটটি কত ফরম্যাটে আমি সাজিয়ে নিয়েছিলাম, মার্জিনটা কত দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমে গেলেই আমি দেখতে পারবো যে টপ বটম লেফট রাইট সব জায়গাগুলোতে 0.6 ইঞ্চি করে মার্জিন রাখা আছে। আমি যে নতুন ফাইলটি নিয়েছি সেখানে আমি এভাবে মার্জিন করে দিতে পারি। মার্জিন করার জন্য আপনাকে কাস্টম মার্জিনে যেতে হবে, অথবা এইখানে দেখেন লাস্ট কাস্টম সেটিংটা এখানে দেওয়াই আছে। এইভাবে প্রত্যেকটা কম্পিউটারের যে ফাইলটা আছে সেটাতে দেওয়া থাকবে না। আপনাদের কাস্টমে গিয়ে এটাকে সুন্দর করে কাস্টমাইজ করে নিতে হবে। এখানে আমি চেষ্টা করি 0.6 এটাকে কপি করে আমি রাইট বটম লেফট জায়গাতে আমি পেস্ট করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। তো এখন আমার ফাইলটা ফরম্যাটিং হয়ে গেছে। চেষ্টা করবেন যে এখানে কোন তথ্যটা আগে দিব, স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করছি। তো যে ফরম্যাটটি আমি প্রথমে দেখালাম সেটা যে কন্টেন্টগুলো রয়েছে ভিডিওটি শর্ট করার জন্য এইখান থেকে কপি করে এই নতুন ফরম্যাটে পেস্ট করব। এই জন্য আমি এটাকে পাশাপাশি করে নিই, তাহলে সুবিধা হবে। পাশাপাশি দুটি ফাইল রয়েছে, ব্যক্তির যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আমি দিয়ে দিব। পিকচারটাকে আমি প্রথমেই এখানে কপি করে এখানে পেস্ট করতে পারি। তো এখানে সঠিকভাবে বসানোর জন্য যেটা করতে পারেন, ভিউ থেকে এসে আপনি গ্রিড লাইন দিয়ে দিতে পারেন, তাহলে এটি সঠিকভাবে বসেছে কিনা সেটা আপনি সহজেই বুঝতে পারবেন। এই তথ্যটা আমি নিয়ে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। গ্রিড লাইনটা উঠিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন যে এইখানে কিছু আইকন রয়েছে, বুলেট পয়েন্ট রয়েছে, যেমন ফোনের একটি আইকন রয়েছে, এখানে ইমেলের একটা আইকন রয়েছে, লিঙ্কডইন প্রোফাইলের একটা আইকন রয়েছে, অ্যাড্রেসের একটা আইকন রয়েছে। এই আইকনগুলো কিভাবে আপনি যুক্ত করবেন, তো আমি ভিডিও শেষে চেষ্টা করব যে এই ফরম্যাটটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখানোর। এরপরে আপনি এই যে লাইনটা যেটা রয়েছে সেই লাইনটা আপনি এখানে কিভাবে দিবেন, দেওয়ার জন্য আপনাকে হোম মেনুতে যেতে হবে। হোম মেনুতে গিয়ে দেখবেন যে এই যে প্যারাগ্রাফ অংশে এখানে বটম বটম লাইনটা দিয়ে দিবেন। এখানে একটু লেআউটে যে কলামটা 2 করা আছে 1 করে দিই, 1 করে দিলাম। এরপরে প্রফেশনাল সামারি। এই সিভিটি অবশ্যই যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, যারা কোম্পানিতে জব করেছেন তাদের জন্য খুব ভালো। আমি নেক্সট একটা ভিডিওতে দেখার চেষ্টা করব যে ফ্রেশাররা কিভাবে একটা এটিএস সিভি সুন্দর করে সাজাবেন। এরপরে আমি এটাকে কপি করলাম, কপি করার পরে এটা পেস্ট করে দিই। দেখেন এখানে আমি ফন্টের এই যে টাইটেলটা ব্যবহার করেছি টাইমস নিউ রোমান, এবং এই যে নামটা আমি ফন্ট সাইজ দিয়েছি হচ্ছে 18। নর্মাল টেক্সটগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি 11, এবং এই যে এখানে হেডিংটা যেটা রয়েছে সেটা হচ্ছে 14। এভাবে প্রত্যেকটা আপনি এভাবে সাজাতে পারেন। যেমন এরপরে আছে কোর কম্পিটেন্সিস। তো এইটা হচ্ছে যখন আপনি কোনো একটা জায়গায় সিভি সাবমিট করবেন, এই স্যাররা তখন দেখে যে আপনার ভিতরে কি ধরনের দক্ষতাগুলো রয়েছে, সেগুলো কিছু টপ বুলেট পয়েন্ট আকারে চেষ্টা করবেন দেওয়ার জন্য। তো আমি এই জায়গায় এটাকে কপি করলাম। এরপর আপনি যদি কোথাও জব করে থাকেন তাহলে সেই এমপ্লয়মেন্ট হিস্টোরিটা আপনি দেওয়ার চেষ্টা করবেন এভাবে, যেমন এখানে দেওয়া আছে এমপ্লয়মেন্ট হিস্টোরি, টোটাল ইয়ার অফ এক্সপিরিয়েন্স। এরপরে হচ্ছে দেওয়া আছে সিনিয়র ম্যানেজার, আপনি অথবা মার্কেটিং অফিসার যেটাই
যেই পদেই থাকেন না কেন সেটা এভাবে দিয়ে কোন ডিপার্টমেন্টে ছিলেন, এবং এখানে দেখেন যে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কর্মরত ছিলেন। আমি এভাবে একটু এটাকে কপি করলাম। এরপর যদি আপনি চান যে এগুলো আপনি এখানে অ্যাড করতে চান, অ্যাড করতে পারবেন। তো আমি একটা এমপ্লয়মেন্ট হিস্টোরি অ্যাড করে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। এরপরের স্টেপটা কি আসে দেখেন, এডুকেশন। আমি এখানে কপি করে পেস্ট করি। এডুকেশনটা আপনি এইভাবে এখানে দিয়ে দিতে পারবেন। এরপরে আমি বটম লাইনটা একটু দিয়ে নিই, খুব সিম্পলভাবে একদম ফ্ল্যাট ডিজাইন বলে, যাতে কোনো ধরনের কালার এখানে ব্যবহার করা হচ্ছে না, এটা একটু খেয়াল করবেন। এরপরে টেকনিক্যাল স্কিল, অবশ্যই এডুকেশন পার্টের পরে অবশ্যই টেকনিক্যাল স্কিলটা রাখবেন। তারপর হচ্ছে সার্টিফিকেশন অ্যান্ড ট্রেনিংটা রাখবেন। আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিই। এইখানে একটা বটম লাইন হবে। তো দেখেন এইখানে এরপরে হচ্ছে পার্সোনাল ডিটেলসে আসবে। পার্সোনাল ডিটেলসটা খুবই ছোট করে রাখবেন। আসলে পার্সোনাল ডিটেলস তো আমাদের জবে যখন আমরা নিয়োগ পাই তখন তো পার্সোনাল ডিটেলস প্রয়োজন হয়। তো এইখানে সিভিতে সবসময় পার্সোনাল ডিটেলসটা আগে দেখে না, দেখে হচ্ছে আসলে আপনার কোথায় জব করেছেন, কি ধরনের স্কিল আপনার রয়েছে, কি ধরনের এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, এই বিষয়গুলো সিভিতে আমরা পার্সোনাল ডিটেলস দেওয়া প্রয়োজন হয়, সেই জন্য আমরা দিয়ে দিচ্ছি। তবে এটিএস সিভিতে পার্সোনাল ডিটেলস বাইরের দেশে ইউজ করে না। এরপরে হচ্ছে আমরা যেটা দেই, সচরাচর আমরা কোন ল্যাঙ্গুয়েজে আমরা সবসময় অভ্যস্ত। আপনি এখানে যদি অন্য কোনো আরও ভাষা জানেন সেটা আপনি অ্যাড করতে পারবেন। এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, রেফারেন্স। তো রেফারেন্সে যে বিষয়টা থাকবে, রেফারেন্সে আপনার দুইটা ব্যক্তির তথ্য দেওয়া থাকবে, যারা খুবই এক্সপিরিয়েন্সড তাদের রেফারেন্স থাকবে এরকম, যারা পূর্বে যেখানে জব করেছেন সেই সুপারভাইজারের তথ্য এখানে দেওয়া থাকবে। দেন যদি অন্য আর কোনো জব না করে থাকেন তো যেই কোম্পানিতে আপনি ছিলেন সেই কোম্পানির দুইজনের আপনি তথ্য এখানে দিয়ে দিতে পারেন। আর যারা ফ্রেশার রয়েছেন তারা আপনার ডিপার্টমেন্টের কারো কোনো টিচারের আপনি এখানে দিয়ে দিতে পারেন, যেই টিচার আপনাকে চেনে। আর একটা বিষয় হচ্ছে যে আপনার পরিচিত যে ভাই, বড় ভাইরা থাকে, বিভিন্ন আঙ্কেল বিভিন্ন জায়গায় জব করে ভালো একটা পজিশনে, তাদের রেফারেন্সটা দিবেন, যেন কোম্পানি এই রেফারেন্স দেখে আপনার সম্পর্কে সেই ব্যক্তির কাছে তথ্য নিতে পারে। তো এই জন্যই রেফারেন্সটা দেওয়া হয়। রেফারেন্সটা অবশ্যই দিতে হবে। আমি এখান থেকে কপি করে এখানে এটা দিয়ে দিই। এরপরে একটা ক্লিয়ারেন্স দিবেন যে এই তথ্যগুলো অবশ্যই, এই ইনফরমেশনগুলো আপনার নিজে থেকে দেওয়া এবং আপনি এটার অথরাইজড করেন। এই তথ্যগুলি আর কি প্রুভ করার জন্যই এটা আপনার ডিক্লারেশন দেওয়া হয়। এরপর আপনি ডিক্লারেশন দিবেন, লাস্ট আপডেট কবে করেছেন সেটা দিয়ে দিবেন। এটা নিয়ে অনেকে কনফিউশনে থাকে যে এই ডেটটা কবে দিব। তো আপনি চাইলে যেদিন যেখানে আবেদন করবেন সেই ডেটটাও এখানে দিতে পারেন, অথবা এই সিভি বা তথ্যগুলো লাস্ট আপনি কবে আপডেট করেছেন সেই তথ্যটাও এখানে, এই তারিখটা এখানে থাকলেও কোনো সমস্যা নেই। এরপরে আপনি আপনার পুরো নামটা দিয়ে একটা সিগনেচার অ্যাড করে দিবেন। যদি সিগনেচার অ্যাড করতে না পারেন তারপর কোনো প্রবলেম নাই, তবে সিগনেচারটা দেওয়া ভালো। আমি এটাকে কপি করে এখানে পেস্ট করলাম। তো দেখেন আমি এটাকে এইবার আমি একটু প্রেজেন্ট করার চেষ্টা করি। দেখেন কত সুন্দর একটি সিভি তৈরি হয়ে গেল। সিভি ফরম্যাটিং করতে পারছেন না তারা এই ভিডিওটা দেখে করে নিতে পারেন। যারা চাচ্ছেন যে একটা ফরম্যাট হলেই হবে, তাদের জন্য একটা ফরম্যাট রয়েছে। তো তাদের জন্য এই ওয়েবসাইটে গিয়ে ফরম্যাটটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ওয়েবসাইটের নাম হচ্ছে ycdh.org। এই ওয়েবসাইটে গিয়ে আপনি সিভি বুক এই ট্যাবে যেয়ে দেখবেন যে অনেক ধরনের সিভি ফরম্যাট এখানে দেওয়া রয়েছে। যেই সিভি ফরম্যাটটা কিছুক্ষণ আগে আমরা দেখানোর চেষ্টা করলাম, সেই সিভি ফরম্যাটটা হচ্ছে এই ফরম্যাটটি। আপনি এখান থেকে অ্যাড টু কার্ট করে দেন আপনার তথ্যগুলো দিয়ে পেমেন্ট প্রসিডিউরে গিয়ে আপনি পেমেন্টটা করে দিলেই এখানে দেখেন আপনি চাইলে এখানে ডাউনলোড করে নিতে পারবেন। তথ্যগুলো দিয়ে এখানে পেমেন্ট, বিকাশ পেমেন্ট করার পরে আপনি চাইলে এখানে বিকাশ নাম্বারটা দিয়ে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে প্লেস অর্ডার করতে পারবেন। তো প্লেস অর্ডার করার সাথে সাথে
আমরা অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ করার পরে আপনি আপনার যে ইমেল আইডি আছে সেখানে বা এই ওয়েবসাইটে লগ ইনে গিয়েও আপনি কিন্তু সেটা ডাউনলোড করতে পারবেন। তো সহজে এটা পেয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা আপনারা অর্ডার করতে চাচ্ছে, সিভি অর্ডার করেন, এখানে আপনারা অর্ডার করতে পারবেন। দেখেন, সিভি অর্ডার করার জন্য প্রসিডিউরটা দেওয়া আছে এখানে। আপনারা কি ধরনের সিভি চাচ্ছেন, কি ধরনের সিভি আপনাদের প্রয়োজন, সেভাবে আপনারা সাজিয়ে নিতে পারবেন। আমরা আপনার সিভিটি প্রফেশনালভাবে সাজিয়ে দিব। তো আর তাছাড়া এই ধরনের আমাদের কোর্সও রয়েছে। আপনি চাইলে এই ধরনের একটা কোর্স আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং অফলাইনে এসে সুন্দর করে এই কোর্সটি আপনি গ্রহণ করতে পারবেন। সবার জন্য শুভকামনা থাকবে। আপনারা এইভাবে একটা সিভি সাজিয়ে অবশ্যই আপনারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করলে দেখবেন যে আপনাদের কাঙ্ক্ষিত চাকরিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তো সবার জন্য শুভকামনা থাকবে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।